ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আগের দিনের মতো আজকে চলে এসেছি। আমি আজ একটা নতুন টপিক নিয়ে আজ যেটা করব সেটা হলো চার্ট। সব থেকে ইম্পর্টেন্ট টপিক। আমরা এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ফেলে এসেছিলাম, কারণ আমরা মাইক্রোসফট এক্সেলে এটা দেখব বলে। এখানে আমরা ডাটা কিছু দিয়ে পর আমরা অফিসের কাজ করব। তাহলে চার্টটা কিভাবে হয় একবার দেখি। প্রথমে আমি কিছুটা ঘর সিলেক্ট করে মার্জিন সেন্টার করি আগের দিনের মতো। এবার এখানে আমি কিছু একটা ব্যাপারে চার্ট করব, তাহলে এখানে টয় সেলস এর ব্যাপারে চার্ট করি। তাহলে টয় সেলস লিখছি, লেখার পর কি করব, এখানে ক্লিক করার পর এখানে একে সাইজটা বাড়াবো। চাইলে কালার দিতে পারি, এখান থেকে চাইলে পুরো ঘরটা কালার করতে পারি, ঠিক আছে। কালার করার পর এবার এখানে আমরা লিখবো টয় সেলস। তাহলে আমরা এখানে লিখছি টয় সেলস এর এক একটা টয়স এর নাম দিয়ে যায়। প্রথমে টয় থাক, এরপর এলিফ্যান্ট, এরপর থাকুক কার, ট্রাক, বাস এগুলোই থাক, ঠিক আছে। এবার এখানে কিছু থাক, এখানে আমার বিক্রির সংখ্যা থাক 12,000, দেন 12,300, 14,000, 12,300, ঠিক আছে। এলিফ্যান্টও ঠিক এরকমই কিছু থাক, 14,200, 15,000, 16,000, 15,200, 17,000, এবং কারে থাক ঠিক এরকমই 6,900, 8,900, 12,986, 18,000 করি। ট্রাকও ঠিক এরকমই থাক, সরি 7,800, দেন 14,000, দেন 13,000, দেন 18,000, ঠিক আছে। তাহলে আমার এগুলো হয়ে গেছে। এবার এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্টের যে কলামটা আছে, দেখুন এখানে চার্টের আমি এখানে আরো কিছু চার্টের অপশন আছে। এখানে দেখুন অল টাইপ অফ চার্টস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে সমস্ত রকমের চার্ট গুলো দেখতে পাবো। এখানে লাইন চার্ট, এই দেখুন এখানে ক্রিকেটের লাইনের চার্ট যেভাবে হয় সেই চার্টটি। তারপর এখানে পাই চার্ট আছে, দেখুন এখানে পাই চার্ট, এরপর বার চার্ট আছে, তারপর আছে এরিয়া, এক্স ওয়াই স্ক্যাটার, বিভিন্ন ধরনের স্টক সারফেস, বিভিন্ন ধরনের আমি চার্ট এখান থেকে খুঁজে পেয়ে যাব। আমি যেহেতু টয় সেলস এর ব্যাপার দেখাচ্ছি তাই আমি এই চার্টটি ব্যবহার করছি। যদি আমি অন্য কোনো ব্যাপারে দেখাতাম, যদি এখানে আমি স্কোর বোর্ডের ব্যাপারে দেখাতাম, ক্রিকেটের স্কোর বোর্ড, তখন আমি এই চার্টটি ব্যবহার করতে পারতাম। তাহলে আমি এখন টয় সেলস এর ব্যাপারে দেখাচ্ছি তাই এই চার্টটি ব্যবহার করছি, ঠিক আছে। সেটাই, তাহলে আমি এখানে স্লাইডার নিলাম। দেখুন আমার আসছে এখানে টয়েস। টয়েস কি দেখাচ্ছে, টয়েস যে আমার কিরকম চার্টটা আছে, চার্টের টয়েস আছে, এলিফ্যান্ট আছে, কার আছে, ট্রাক আছে, যতগুলো করেছিলাম সবগুলো চলে এসেছে, ঠিক আছে। এবার আমি চাইছি যে এটা কি জিনিস, এটা আমাকে তো জানাতে হবে। তাহলে কি করব, এখানে আমি লেআউটের একটা অপশন আছে, লেআউটের অপশনে গিয়ে চার্ট টাইটেলে যাব, এখান থেকে সেন্টার্ড ওভারলে টাইটেলে ক্লিক করব, এখানে আমার চলে এসেছে, ঠিক আছে। তাহলে চার্ট টাইটেল দিয়ে দিই। চার্ট টাইটেল হচ্ছে আমার টয় সেলস, টয় সেলস, ঠিক আছে। এবার বলছি এই যে ডেটাটা আছে, পুরো ডেটাটা এখানে একটা একটা করে করা যায়, যেন অ্যাক্সিস টাইটেল আমার নিচে আছে। তাহলে আমি এখানে অ্যাক্সিস টাইটেল হরাইজন্টালি আমি এখানে টাইটেল ভ্যালু অ্যাক্সেস করি। তাহলে এখানে কি লিখব, এখানে লিখি সেলস কোয়ান্টিটি, সেলস
টি, ঠিক আছে। এবার দেখুন এখানে আছে লিজেন্ড। লিজেন্ডটা কি হয়, লিজেন্ড যেটা আছে এটা আমার রাইটে অলরেডি করাই আছে, এই যে এটাকে বলা হয় লিজেন্ড, ঠিক আছে। এই সিরিজ এটা দেখাচ্ছে, এটা সিরিজ থেকে চেঞ্জ করা যায় কি রকম ভাবে, বা এটা চেঞ্জ করবোই বা কেন। আচ্ছা, এটার পর আসছে আমাদের ডাটা লেভেলস। ডাটা লেভেলস হলো এই যে এগুলো, এগুলো তো ডাটা, এই ডাটাগুলোর কত কত আমার এই যে লেখা আছে 12,000, ঠিক এই 12,000 13,000 যেগুলো লেখা আছে সেই লেখাগুলা এটার গায়ের উপর আসবে, তার জন্য ডাটা লেভেলস আমি ক্লিক করে শো করি। শো করলেই দেখুন আমার সব চলে এসেছে কোনটা কত, ঠিক আছে। এরপর আমার পুরো ডাটাটা শো করার জন্য এই যে এই পুরো ডাটা যেটা আছে, এই পুরো ডাটাটা শো করার জন্য ডাটা টেবিলে গিয়ে আমি শো ডাটা টেবিল করব। তাহলে আমার পুরো ডাটাটা চলে এসেছে। একটু টেবিলটাকে বড় করি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখছি আমরা বড় করেছি। এবার আমি দেখব এই যে সিরিজগুলা, এই সিরিজগুলা আমি কিরকম চেঞ্জ করতে পারি। তাহলে দেখুন এখানে টয় এলিফ্যান্ট কার ট্রাক লেখা আছে, আমি চাইছি আরেকটা ঘর এখানে আসুক। তাহলে কি করব, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর রাইট ক্লিক ইনসার্ট, এভাবে আমি নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এটা ইয়ার থাক, ইয়ার, তাহলে 2018, 2019, 2020, আচ্ছা 2020, আচ্ছা 2021 থাক, ঠিক আছে। তাহলে আমার বিক্রি কিরকম, একটি টয় এলিফ্যান্ট কার ট্রাক এই সমস্তগুলি 2018-তে এতগুলি পরিমাণ বিক্রি হয়েছে, 19-এ এতগুলি পরিমাণ বিক্রি হয়েছে, 2020-তে এতগুলি পরিমাণ বিক্রি হয়েছে, আর 21-এ এতগুলি বিক্রি হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটি আছে, এই জিনিসটি আমার হলো সিরিজ। কিরকম ভাবে এটাকে এখানে আনবো, তাহলে দেখি এটা আমি ক্লিক করার পর রাইট ক্লিক করে আমি সিলেক্ট ডাটাতে যেতে পারি। তাছাড়া এখানে ডিজাইনে যদি আমি যাই তাহলে এখানেও সিলেক্ট ডাটা পাওয়া যায়। তা ঠিক আছে, আমি সিলেক্ট ডাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সিরিজগুলো এখানে আছে, এই সিরিজগুলোকে আমি একটা একটি করে এডিট করি। এটা 2018 করি, দেন ওকে। আবার 2 নম্বর সিরিজটাকে যাই, এডিট করি, 2019 করি, ওকে। ঠিক একইভাবে সবগুলো আমি করে নিই। আচ্ছা আমার প্রায় হয়ে গেছে 21, দেন ওকে, ঠিক আছে। তাহলে এগুলো আমি করার পর কি করলাম, ওকে করছি। দেখুন এখানে আমার চলে আসছে যে টয়েস এলিফ্যান্ট কার ট্রাক 2018, 19, 20। এখানে দেখুন 2018, 19, 20-তে কি রকম আসছে, কি রকম সেল আমার কোয়ান্টিটি হয়েছে, এটা আমার পুরোটা এখানে আসছে, ঠিক আছে। এবার আমি চাইছি যে এই যে সালগুলো আছে, সালগুলা এখানে না আসে, এখানে আমার এটা যেমন আছে টয়েস কার এলিফ্যান্ট ট্রাক এটা। তাহলে আমি কি করব, এটাকে আমি এখানে সিলেক্ট ডাটা করে এখানে দেখুন একটা অপশন আছে সুইচ রো কলামস। যখন আমি সুইচ রো কলামস করে দেবো তখনই দেখুন এটা সুইচ রো কলামস হয়ে গেছে। দেখুন এখানে ইয়ার, টয়েস, এলিফ্যান্ট, কার সব চলে এসেছে এই যে এখান থেকে সবগুলি, ঠিক আছে। আমি এভাবে এটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু আমি এখন করছি না, ঠিক আছে। আমি দেখলাম কি কি, আমি দেখলাম লেআউটে দেখলাম, চার্ট টাইটেল দেখলাম, অ্যাক্সিস টাইটেল দেখলাম, লিজেন্ড দেখলাম, ডাটা লেভেলস দেখলাম, ডাটা টেবলস দেখলাম। এবারে দেখবো কি অ্যাক্সিস আর গ্রিড লাইন। তো অ্যাক্সিসটা হলো, অ্যাক্সিসে যখন ক্লিক করব আমরা প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সিসের একটা অপশন আসছে, ঠিক আছে। আর এখানে প্রাইমারি ভার্টিক্যালের একটা অপশন আসছে। তাহলে আমাদের যেটা আমাদের এখানে আছে অলরেডি অ্যাক্সিসটা, সেটা হলো আমাদের প্রাইমারি ভার্টিক্যাল, এই যে ডিফল্ট অ্যাক্সিস যেটা আছে সেটা হলো এটা। এটার আমার লিমিটেড দেখায় এখানে প্রথমে 0, তারপর 2000, 4000, 6000 করে 18000 অবধি লিমিট আছে। এটা আমার এই লিমিটেডটা দেখায় আমার অ্যাক্সিসে, প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিসে। এটা যদি আমি নান করি তাহলে এটা আমার উড়ে যায়, ঠিক আছে। তাহলে অ্যাক্সিস টাইটেলের কাজটা কি দেখলাম আমরা, যে এটা যদি আমরা নান করি এটা উড়ে যাবে। এবার আমরা দেখব কি গ্রিড লাইন। গ্রিড লাইনটা কি হয়, যে প্রাইমারি হরাইজন্টালে যে মেজর গ্রিড লাইন আছে, অর্থাৎ এই যে গ্রিড লাইনটা, এই গ্রিড লাইনের পরিমাণ আরো কিভাবে বাড়ানো যায়, মাইনর করলে এটা আমার গ্রিড লাইনটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। ঠিক একই ভাবে এই যে গ্রিড লাইন আমার হরাইজন্টালি আছে, ঠিক এরকম ভাবে আমার ভার্টিক্যালও আছে। সেটা আমি গ্রিড লাইনে যাব,
এখানে ভার্টিক্যালি যাব, ভার্টিক্যাল থেকে দেখুন এখানে প্রথমে মেজর গ্রিড লাইন নিই। মেজর গ্রিড লাইন মানে বড় বড়, এখানে একটা এখানে একটা এখানে একটা, ঠিক আছে, প্রত্যেকটা চারটি চারটি আছে। এবার যদি আমি মেজর করে থেকে মাইনর করি তাহলে আরো বেশি গ্রিড লাইন আমি পাবো, ঠিক আছে, দেখছেন। তাহলে আমি গ্রিড লাইন প্রচুর পরিমাণে পেয়ে গেছি। এবার বলছি আমি এই যে চার্টের যে ওয়ালটা আছে, অর্থাৎ এই যে চার্টের যে দেওয়ালটা আছে, দেওয়ালটিকে আমি কালার দিতে চাই, তখন কি করব, এই চার্ট ওয়ালে যাব, চার্ট ওয়ালে গিয়ে শো চার্ট ওয়াল ক্লিক করব, না তো আমরা মোর ওয়াল অপশনে ক্লিক করব। আমার সবচেয়ে বেস্ট এখানে মোর ওয়াল অপশনে ক্লিক করাটাই। মোর ওয়াল অপশন ক্লিক করলে আমার এখানে কতগুলো অপশন খুলে গেছে। এখানে আমি বর্ডার কালার চেঞ্জ করতে পারি, বর্ডার স্টাইল চেঞ্জ করতে পারি, শ্যাডো দিতে পারি, 3D ফরম্যাটে আনতে পারি, 3D রোটেশন করতে পারি। তো আমি প্রথমে ফিল করে দেখি। তো ফিলে এখানে আমার অপশন আছে নো ফিল, সলিড ফিল। সলিড ফিল যদি আমি ক্লিক করি এখানে আমার সলিড একটা ফিল, সলিড একটা কালার চলে আসছে। আমি যদি গ্রেডিয়েন্টে অপশন করে ক্লিক, তাহলে আমার গ্রেডিয়েন্টের একটা অপশন চলে আসছে। এখান থেকে আমি গ্রেডিয়েন্টে যেটা খুশি আমি এখানে বেছে নিতে পারি, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, ঠিক আছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টের একটা অপশন আছে, আমি এগুলা দিতে পারি। দেখুন দিলাম, দেন ক্লোজ করি। তাহলে আমার এখানে কি হলো, ওয়ালের একটা ছবি চলে এসেছে। তারপর কি আছে, ফ্লোর, চার্ট ফ্লোর। চার্ট ফ্লোর কোনটা, যেটা এই যে চার্টটা দাঁড়িয়েছে যেটার উপর, এই যে নিচের এই ফ্লোরটা, এই ফ্লোরটার কালার আমি এখান থেকে মোর ফ্লোর অপশনে ক্লিক করে আমি দিতে পারি। এখানে আমি বর্ডার কালার দিতে পারি, বর্ডার স্টাইল দিতে পারি, শ্যাডো দিতে পারি, 3D রোটেশন দিতে পারি, ঠিক আছে। তাহলে আমি ফিল করি, প্রথমে গ্রেডিয়েন্ট গেলাম, গ্রেডিয়েন্ট থেকে আমি এটাকে ফিল করে দিলাম, দেন এটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি, যে প্রথমে আমি চার্ট কিভাবে করব, মানে চার্ট একটি লিখে নেব, লিখে নেওয়ার পর প্রত্যেকটি যেটা যেটার ব্যাপারে আমি চার্ট করতে চাই সেই চার্টটি হেডলাইন দেবো। চারটি ছাড় 5টি 7টি 10টি 20টি যতটি দরকার আমি ততটি দেব। এখানে চাইলে ইয়ার্ড লিখতে পারি, নাও পারি। এবারে এখানে লিখবো, তাহলে আমি এখানে দেখতে পাবো যে কি রকম পরিমাণ আমার বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে চার্টটার এটা হচ্ছে উদ্দেশ্য, বৃদ্ধি বা হ্রাস যেটা পেয়েছে সেটা দেখানো। এবার এখানে 3D রোটেশন থেকে গিয়ে আমি 3D রোটেশনে ক্লিক করে এখান থেকে আমি এখান থেকে 3D অ্যাক্সিসটা বাড়াতে পারি। দেখুন এখানে আমি যে 3D করছি অটোমেটিক এটা 3D হচ্ছে। এবারে 3D যে হচ্ছে সেটা আমি বুঝবো কিভাবে, তাই ডিজাইনে যাই, ডিজাইন থেকে গিয়ে যদি আমি 3D এর অপশন আলাদা নিই তাহলে দেখতে আমার ভালো লাগবে। তাহলে এখানে চেঞ্জ করি, চেঞ্জ করে আমি এই অপশনটা নিলাম, নেওয়ার পর এটা ওকে করি। দেখুন এখন 3D এরকম দেখাচ্ছে। এবার যদি আমি এখানে একটু 3D করে দিই, 3D অপশনে গিয়ে যদি আর একটু 3D করি, এই দেখুন আমি স্পষ্ট বুঝতে পারছি যে কিরকম আমার 3D হচ্ছে, সরাচ্ছে কিরকম ভাবে, ঠিক আছে। আমি এভাবে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা করলাম। এবার কি, যদি আমি এবার এখানে আমি যদি ফরম্যাট সিলেকশন করি তাহলে কি হবে, আমার এই যে পুরো ফরম্যাটটা আছে পুরোটা সিলেকশন হবে, পুরোটা সিলেকশন হয়ে ওখানেও আমি কালার দিতে পারি। তাই ফরম্যাট সিলেকশনের জন্য কি করব, প্রথমে আমি সিলেক্ট করে নিই। এবার আমি ফরম্যাট সিলেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর সলিড দিলাম। দেখুন আমার পুরো কালারটা সলিড হয়ে গেছে। এবার আমি যদি গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্টও দিতে পারি, দেওয়ার পর ওকে করতে পারি। তাহলে কি রকম করব, ফরম্যাটের সময় যখন করব তখন আমি এখানে ক্লিক করব না, এখানে ক্লিক করলে কি হচ্ছে, এটা পুরো চার্টটা আমার সিলেক্ট হচ্ছে। আমি এখানে ক্লিক করছি তাহলে আমার পুরো চার্ট টেবিলটা সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পর কি হচ্ছে, ফরম্যাট সিলেকশনে যাচ্ছি। ফরম্যাট সিলেকশনে যাওয়ার পর কি করব, এখান থেকে আমি বিভিন্ন রকমের কালার দিয়ে করতে পারি। এটাকে আমি শ্যাডো দিতে পারি, ট্রান্সপারেন্সি শ্যাডো, দেখুন এখানে আমি শ্যাডো দিতে পারি, ঠিক আছে। ব্লার কতটা করব না করব, ঠিক আছে, এরকম ভাবে আমি শ্যাডো দিতে পারি, দেন ক্লোজ। এই দেখুন এখানে হালকা একটু কালো কালো ধরনের দেখাচ্ছে। তাহলে আমরা শিখলাম কি, যে আমি কিভাবে একটা চার্ট বানাতে পারবো। চার্ট বানাতে হলে কি করব, এখানে এইটা টেবিলটা শো করব কিভাবে, মানে এখান থেকে গিয়ে ডাটা টেবিল, শো ডাটা টেবিল করব। এখানে লেভেলসটা আমি কিভাবে আনবো, লেভেলস এখানে গিয়ে শো করব, তবে লেভেলস দেখুন এবারে নাম যদি করি এই লেভেলসগুলো চলে যাবে, দেখুন চলে গেছে। এবারে অ্যাক্সিস টাইটেল কিভাবে দেব, অ্যাক্সিস টাইটেলে আমি দু রকম ভাবে দিতে পারি, এখানে হরাইজন্টালি প্রাইমারি দিতে পারি, আবার
এইখানে আমি বাঁয়ে বা ডাইনে ভার্টিক্যালও দিতে পারি। তাহলে এখানে আমার দেখুন হরাইজন্টাল এখানে দেওয়াই আছে সেল কোয়ান্টিটি, আমি যদি এখানে ভার্টিক্যালি দিতে চাই তাহলে এখানেও আমি দিতে পারি। দেখুন এই দিকটা আসবে, এই দেখুন চলে এসছে। তাহলে আমি অ্যাক্সিস টাইটেল বিভিন্ন রকম ভাবে দিতে পারি, ঠিক আছে। এবার এখানে ডেপথ অ্যাক্সিস টেবিলও একটা অপশন আছে, এখানেও রোটেট করে এখানেও আমি এরকম ভাবে দিতে পারি। এই দেখুন চলে আসছে, ঠিক আছে। এইভাবে চার টাইটেল আমি দিতে পারি। কিভাবে দিলাম এখানে, ঠিক কিভাবে দিতে পারি। এরপর আমি চার্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট সেশনে যাব। দেখুন এখানে ফরম্যাট থেকে যদি আমি কোনোটা কালার এখানে সে ফিল করে কালার দিতে চাই তো অবশ্যই কালার দিতে পারি, ঠিক আছে। এই দেখুন, এই দেখুন কালার চলে এসছে। এইভাবে আমি এখানে শেপ আউটলাইন দিতে পারি। এই দেখুন, এই দেখুন চলে আসছে আউটলাইন, দেখতে পাচ্ছেন। তাহলে এভাবে আমি এগুলোকে প্রত্যেকটার উপরে অ্যাপ্লাই করতে পারি ফিল কালার ফরম্যাটের ফিলটা। দেখুন চলে আসছে। তাই এভাবে আমি প্রত্যেকটা অ্যাপ্লাই করে করে দেখবো ঘরে যখন প্র্যাকটিস করব। ধন্যবাদ ফ্রেন্ডস, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখবো গ্রেড, মার্কশিটের গ্রেড কিভাবে বানানো হয়। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, রিলেটিভের সাথে, যাতে তারাও কিছু শিখতে পারে। ধন্যবাদ ফ্রেন্ডস, খুশি নিতে